শহীদ গোলাম নাফিস কলেজের প্রথম বর্ষের ছাত্র টকবগের ১৭ বছরের ছেলের মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারছেন না বাবা মা। ৪ আগস্ট আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে মারা যান নাফিস। রাতে মহাখালীতে শহীদ নাফিসের বাসায় তার পরিবারের সদস্যদের সাথে দেখা করেন অন্তর্বর্তীকালীন সরকারের ২ উপদেষ্টা নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদ। সান্ত্বনা দেন নাসিমের বাবা মাকে। এ সময় ছাত্র জনতার উপর গুলি বর্ষণকারী ও নির্দেশদাতাদের শাস্তির আওতায় আনার আশ্বাসও দেন তারা। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মিলুক টানা। রিকশায় আহত গোলাম নাফিসকে নিয়ে যাবারই ছবি আলোড়িত করেছিল পুরো বাংলাদেশকে। স্বৈরাচার পতনের একদিন আগে না ফেরার দেশে পাড়ি জমিয়েছিলেন বাংলাদেশ নৌবাহিনী কলেজের এইচএসসি প্রথম বর্ষেরই ছাত্র। সোমবার রাতে মহাখালীতে সেই শহীদ নাফিসের বাসায় অন্তর্বর্তীকালীন সরকারের ২ উপদেষ্টা নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ। নাফিসের কথা বলতে গিয়ে বারবার আবেগপ্রবণ হয়ে পড়েন তার বাবা। অশ্রুসিক্ত নয়নে ৪ আগস্টের ঘটনা বর্ণনা করেন তিনি। মারা গেলে তো কিছু করার নাই, আমার ছেলেরা আবার খুঁজতে বাইট করতে। তখন আমি মনে করেন হেঁটে হেঁটে আবার ইয়ার দিকে সোনারগাঁর সামনে যাই, দিকে আনাচে কানাচে সব দিকে, আর পুলিশের গুলাগুলো আমি নিজেও ইনজুরি হয়েছি। এখানে মনে করেন হয়েছে আমার আঘাত লাগছে। তারপর আমি এটার মরণটা স্বীকার করে নামছি যে আমার ছেলের জীবিত আমি পাই। পরিবারের সদস্যদের সান্ত্বনা জানান নাহিদ আসিফ। বলেন, ছাত্র জনতার উপর গুলি বর্ষণকারী ও নির্দেশদাতা কাউকেই ছাড় দেওয়া হবে না। শেখ হাসিনাকেও দেশে ফিরিয়ে আনার জন্য তৎপরতা চালাচ্ছি আমরা। এই যে যারা ফ্যাসিস্ট, যারা স্বৈরাচারী, এই হত্যাযজ্ঞ যারা চালিয়েছে, যারা নির্দেশ দিয়েছে এবং যারা এটা বাস্তবায়নের সাথে জড়িত, তাদের সকলেরই বিচারের আওতায় দ্রুত সময়ের মধ্যে নিয়ে আসবো। ৪ আগস্ট ফার্মগেট এলাকায় গুলিবিদ্ধ হন নাফিস। শেষ পর্যন্ত হাসপাতালে পৌঁছালেও বাঁচানো যায়নি তাকে। পত্রিকায় ছবি দেখে সোহরাওয়ার্দী মেডিকেলের মর্গে গিয়ে ছেলের মরদেহ শনাক্ত করেন হতভাগ্য বাবা। রাহিম সারোয়ার, যমুনা নিউজ, ঢাকা।